শীতল গাছের ছায়া আর আমি তোরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাতে লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণ রে আসলে মরণ শুদ্ধ হাতে এসেছিলে হবে চলে যাবে গাড়িয়ার বাড়ি সবই পড়িয়া হবে সবই পড়িয়া হবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পড়াই বস্ত্র সাদা কাপড় পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ছেড়ে চলে যাবে তুমি আসলে মরণ করবে আসলে মরণ কোরআন মাজিদের ভেতরে খুব কঠিন কথা বলেছেন কি বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ আল্লাহ তাআলা কঠিন শাস্তিকে বলে যাদের মগজে চেতনা আছে রব্বুল আলামিন ভয়ানক পরিণাম লিখে রেখেছেন এই কথা বলে যাদের হৃদয়ের ভেতরে ভয় আছে সেই মানুষগুলোকে শোনা কি করে রেখেছেন আল্লাহ তাআলা ভয়ের দিন যে আমাকে ভয় করতে হবে মানুষের বাচ্চা যদি না হয় মালাকুল মউত এসে জানটাকে ছিঁড়ে বের করে নিয়ে যাবে আর যেমন কুশলের ছোবড়া গুলো একদিকে পড়ে থাকে আর মাঝখানে বেরিয়ে যায় এইরকম করে জীবনটাকে নিয়ে বের করার কালে কত যে কষ্ট হবে এটা মুখে বলতে পারা যাবে না তাই এটা যার মধ্যে আছে মরার পরে কবরে কি হবে জানি না আযাব হতে পারে এটাও সম্ভব না ভালো হতে পারে এটাও সম্ভব না আযাব হবে এই কথাটা যদি মগজে থাকে তাহলে তাকে শোনাও হাসরের ময়দানে 1000 বছর দাঁড়িয়ে থাকতে হবে ভাই পাগুলো সিমেন্টের মতো ঢালাই হয়ে থাকবে আর মাত্র সময় দূরে সূর্যটা প্রখর রৌদ্র ঢালবে আপনার উপরে কেউ হাঁটু বরাবর কেউ গলা বরাবর নিজের ঘামে দাঁড়িয়ে থাকবে এমন বিপদের কথা যা হৃদয়ের ভেতরে আছে তাদেরকেও শোনা আছে কবরে ছাড়াতে হতে হবে বিশ্বাস কার আছে মরবার কালে নিংড়িয়ে বের করবে জানটাকে কার বিশ্বাস আছে আসলে ময়দানে এত তীক্ষ্ণ রোদে দাঁড়িয়ে থাকতে হবে গলা ঘামে কার অন্তরে ভয় আছে যে মানুষটাকে শোনাবো আল্লাহ তাআলা বলছেন যা হৃদয়ের ভেতরে ভয় আছে আমার আযাবে ওই মানুষগুলোকে শোনাও বলবো কারে শুনবে কে বলবো কারে শুনবে কে আছে কাহার জিন্দা প্রাণ দেহ খানি মরে গেছে খাড়ো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান কিচ্ছু
দিন নাই, দিল মরে গেছে, ইমান মরে গেছে, চোখ মরে গেছে, বিবেক বুদ্ধি মরে গেছে, শুধু দুটো কান হাতির কানের মতন দাঁড়িয়ে আছে, কিছু কিছু আওয়াজগুলো ভিতরে যাচ্ছে। কাকে বোঝাবো? কথা যেটি বলছি কথাগুলোকে হেফাজত করুন। আর পরের দিন চায়ের দোকানে বসে এক ভাই আর ভাইকে বলে নিবেন, যদি মনে আসে আমার মতো 64 বছরের একটা মন্দিরকে দুটা গাল দিয়ে কারিশ মিটিয়ে নেবেন। উচিত কথাটা বলে দিচ্ছি। আবু আলী রাহিমাহুল্লাহ উনি বলছেন, হযরত ইমাম মালিক তার কিতাবুল জুহুদের ভিতরে লিখে রেখেছেন, কত সত্য কথা বলেছেন। তিনি বলছেন, সাইয়াতি আলান নাসি জামানুন তাখরুবু কুলুবুন নাসি মিন হালাওয়াতিল কুরআন। এমন একটা সময় চলে আসবে তোমরা নিজের চোখে দেখতে পাবে মানুষের হৃদয়ের ভেতরে কোরআনের মহব্বত থাকবে না, মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, দিলটা বিরান হয়ে পড়ে থাকবে, অন্তরটা খানা খানা মাঠের মতো হয়ে থাকবে। ওখানে আল্লাহর ভালোবাসা হবে না, নবীর মহব্বত হবে না, কোরআনের ভালোবাসা হবে না। তারপরে আর কি হবে? গাল গল্প। গাল গল্প কেন? যদি নামাজ না পড়ে আর একটা কোনো অনেক কারো বলে আরে জনসের নামাজ থেকে পড়ছি না রে, ময়রা পড়লে কি জব যদি ফেরেশতা কাটে, তখন বলবে শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন গাফুরুর রহিম, মানে কি আমি খুব মাফ করতে পারি। তাহলে নামাজ না পড়লাম যদি বুড়াতি কালে যদি খালি 3 মাস সময় পায়, তাহলে আল্লাহকে ডেকে কপালকে চাকায় ঘুষে আর তখনই আস্তাগফিরুল্লাহ করে সারা 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করবো। আল্লাহ তুমি কি বলছেন মাফ করবো? হবে মাফ করবো। কত মুশরিকের একটা বিষয় আছে, হারামি জীবন নিয়ে নমাজ নাই আর আল্লাহ বলছেন মাফ করে দিব, তো বলছে আমরা আল্লাহ মাফ করে দিবে। কত বদতমিজি কথা। আবার ওকে যিনি কেউ বলে তোমার যে বয়স বুড়ো হয়ে গেল, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, এই এখন যে জগা খাওয়া ছাড়নি, কি করবে কবরে গিয়ে? তো বলছে শুনুন, আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন আমি আমার সব বান্দার সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ করে মরলে ওকে মাফ করব না। আরে খাবা তাহলে খাওয়া কি শিরকের গুনাহ? কি কোন মৌলবীর মুখ থেকে শুনেছিনি? এটা হলো বড় গুনাহ। যদি আমি শিরক করে মরি তাহলে আল্লাহ মাফ করবে না। আর আহলে হাদিসেরা শিরক কে করে? জানো ভাবে কয়টা আহলে হাদিস এখন শিরক করছে? আহলে হাদিসের একটা গুণ হবে এই যে এরা শিরক করে না। আমি কি শিরক করে বলছি যে আল্লাহ মাফ করবে না? এটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো তাহলে আপনার নামাজ পড়ে লাভ কি হবে? এখন মদ 10-12টা লোক কিনে খাবো, আমি খাবো, মাত্র আল্লাহ করে দিবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন এইরকম যারা বিশ্বাস রাখে লোকগুলা কেমন, একটা লোকের 6 বিঘা জমি আছে আর 6 বিঘা জমির মালিক আমাদের দেশের আপনাদের দেশের বিঘাতে তফাৎ। 6 বিঘা জমি মানে 124 বিঘা জমির মালিক আমিনাতে মেচে করে দিয়েছে, যে চেকটা বহু এটাকে বলে জায়গা শুন তুই এখন যাচ্ছিস না, শুনলে মানুষের এখন যাচ্ছিস শুন আর ওই শুন। আল্লাহ আমার বাড়িতে সুদ দিয়েছে, চিন্তা করিস না, 6 বিঘা জমি আছে, 6 বিঘা জমিকে ঠিকঠাক করে যদি আমার ওখান থেকে ফসলগুলো আসে, তো তাহলে দিনে তোমার চেকটা করে খেয়ে কামাল হবে না। বুঝলি কথা? কিন্তু ইমাম ইবনুল কাইয়িম কি বলছেন? লা ইয়াহসু ওয়ালা ইয়াহসু, এই বোকার বেটা আল্লাহ থেকে ফরফর করছে, কিন্তু 24 বিঘা জমিতে হালও চালায় না, ট্রাক্টরও চালায় না, বিছানো ছিটায় না, জমি হয়ে পড়ে আছে আর দোকানে বসে বসে গাল গল্প করছে। আমার 16 বিঘা জমি আছে, তো যখন কোনো বুদ্ধু হাল যদি না চালায়, কোনো বুদ্ধু যদি জমিতে খাদ না ছিটায় আর বসে বসে গল্প মারায় যে আমার জমি আছে, ওকে দানা মিলবে না, ও খেতে পাবে না। তো যেমন হাল না চালালে, বিছন না
জমিতে তাকে খেতে দিবে না। ওই বুদ্ধু যেমন বলছে যে আমার জমি আছে বলে বড় মুখ করে বসে আছে, তেমনি এই হলো আহমদের ব্যাটা যে আমল করবে না আর আল্লাহ মাফ করবে বলে হা করে বসে আছে। কতগুলো আহমদি কথা এটা। এখন মানুষের দিকে তাকান, এরকম মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা আমাদের দ্বারা পিছিয়ে আর আশা বেলায় এবার এত বড় আশা নিয়ে বসে আছে। চোখে কি পড়ে আপনার? পড়ে। এত আশ করার পরে মানুষের ইমানের পরিবর্তন নেই। আগে কাছে একটা মানুষের ইমান এখন দুর্বল, তো তাহলে আপনার কি চোখে পড়ে? হ্যাঁ পড়ে। তো কেমন হচ্ছে কারণ এরকমটা হওয়ার মানেটা কি? আল্লাহ পাকের নবী সাবধান করে দিয়ে বলছেন, শুনো শুনো, একটা দামি কথা তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত। তার ভিতর থেকে কিয়ামতের আগে একটা একটা করে নিয়ামতগুলোকে আসমানে উঠিয়ে নিব। তোমার বাড়িতে রহমত, তোমার বাড়িতে বরকত, তোমার জমিতে আর চাষে ফসলে বরকত, এবং তোমাকে নাজ ও নিয়ামত, আমের বাগান, জামের বাগান, তিনতলা চারতলা বাড়ি, সুন্দর সুন্দর আহল আয়াল, যত কিছু দিয়েছি সব আমার নিয়ামত। আমি এতগুলো নিয়ামত যে উঠাবো, এর ভিতরে সর্বপ্রথম কোনটা নিয়ামত আমার উঠাবো তোমাদের কাছ থেকে তোমরা জানো? রাসূলুল্লাহ বলেছেন, কোনটা নিয়ামত আল্লাহ উঠাবেন আমাদের? প্রথমে নবী বলেছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশু। এই উম্মতের কাছ থেকে আল্লাহ সবগুলো নিয়ামতের মধ্যে থেকে সর্বপ্রথম যে নিয়ামতটাকে আসমানে উঠিয়ে নেওয়া হবে, ওই নিয়ামতটা কি? ওই নিয়ামতটার নাম হলো আল্লাহর ভয়। ওই নিয়ামতটার নাম হলো খাশিয়াতে ইলাহি, যেটা আমার মনে আছে, যেটা আমার মনে আছে। এই খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়টা মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে। আর যেদিন মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে, সেই দিন মানুষের মনে আল্লাহর নামে ভয় থাকবে না, আল্লাহ কবরকে বলে ভয় থাকবে না, জাহান্নামকে বলে ভয় থাকবে না, হাসরের ময়দানকে বলে ভয় থাকবে না। তখন তার মনটা জানোয়ারের মতো হয়ে যাবে, মনে যেটাই লাগে সেটাই করে যাবে, ইচ্ছা যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। সে টনকিয়া হয়ে যাবে, মশলা হয়ে যাবে, গল হয়ে যাবে, কারণ সে আল্লাহকে ভয় করে না। এটা উঠিয়ে দেবেন আল্লাহ তাআলা আপনার দিল থেকে। একটা লোক চুরি করে না, কেন করে না? আর দিলে ভয় আছে যে আল্লাহ আমাকে দেখবে, দেখে আল্লাহ আমাকে পিটবে, মারবে, আল্লাহ জাহান্নামে ভরবে। একটা লোক ব্যভিচারে যায় না, কেন যায় না? যে ব্যভিচার যদি করি তো আল্লাহ জানতেন, জানার পরে আমাকে সাজা দিলেন, আমাকে নরকে দিয়ে দেবেন। আল্লাহর ভয়ে ব্যভিচারে যায় না, আল্লাহর ভয়ে চুরিতে যায় না, আল্লাহর ভয়ে ছিনতাই করতে যায় না, আল্লাহর ভয়ে জাদু করে না, আল্লাহর ভয়ে শিরক করতে যায় না। ভয় আছে বলে না পাপ করে না। আর যেদিন ভয় থাকে না, সেদিন মানুষের মনে যেটাই লাগবে মানুষ সেদিন সেটাই করতে থাকবে। এখন দল কেনা ইচ্ছা যা হবে সেই মোতাবেক তারা জীবন কাটাবে। এখন দুনিয়ার দিকে তাকানো তো, মানুষের অন্তরে আল্লাহর ভীতি আছে কি না? আছে। যদি না থাকে তো কখন হারালো? আর যদি বলেন যে না আছে, আর কতদিন পরে হারাবে, এই খাসিয়াতে ইলাহি অন্তর থেকে আউট হয়ে যাবে। কবে আউট হবে? আপনাদের তিনটা কথা বলছি, মগজে তুলেন। যদি চোখের সামনে দেখতে পান তাহলে আমার বলবেন টাইম হয়ে গেছে। আর যদি আমার কথাগুলো আপনার মগজের সাথে মিল না খায় তাহলে মনে মনে বিষয় নিয়ে এখনো আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠা টাইম হয়নি। এক নম্বর বলছি, ঠিক يقبض شريكته من أهل العلم ويبقى عجازا। দুনিয়ার যে কোনো গ্রামে ৫টা ৭টা ৮টা করে এমন হুজুর আছে, এমন দিনদার আছে যে ঝড় গলিতে গেলে তারা মসজিদে আযান দেয়। যত শীত হবে, যত ঠান্ডা হবে, জানুয়ারি মাসের কনকনে শীতেও ফজরের বেলা ৫:৩০ পৌনে ৫টা বেরিয়ে তারা হাইয়া আল ফালাহ বলে ডাক দেয়।
এরকম মানুষগুলো প্রত্যেকটা গ্রামে 3টা 4টা 5টা 6টা করে আছে। এরা হলো পাকা ইমানদার। একদিন আসবে গায়ে গায়ে যে সমস্ত দিনদারগুলো আছে, আল্লাহ তাআলা একটা দুটা 3টা 4টা করে উঠিয়ে নিয়ে মুখাতে উঠাতে ওটা গ্রামের ভিতরে দেখা যাবে বুজুর্গ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ রাতের বেলায় জেগে আযান দিতে মসজিদে যাবে এমন মানুষ আর গ্রামে নাই। গ্রামে যেগুলো আছে বাকি, এটি কি আছে? নবী বলছেন ইয়াবকা আজাদাতান, যেটি থেকে যাবে এটি মরে যাওয়ার পরে সেটি কি থাকবে? বলছি পাতান। এটি কি থাকবে? এটি অসার। এটি কি থাকবে? এটি অপদার্থ। এটি কি থাকবে? এরা নোংরা, এরা জঘন্য, এরা মানুষের বাচ্চা নয়। এরা চেহারা ঠিক দিয়ে মানুষ হবে কিন্তু ভিতরটা তাদের মানুষ হবে না। এমন অসভ্য, এমন বর্বর, এমন নোংরা, এমন ঝাড়, এমন অসার মানুষগুলো দুনিয়াতে বেঁচে থাকবে। তাছাড়া একটা দিনদার মানুষ থাকবে না। এখন ফের ঝামেলা লাগলো, এতগুলো মানুষের ভেতরে কয়টা অসার আর কয়টা ছাড়? তো ছাড় যদি বাহির করতে চান তাহলে ছাড় কথা রাসূলুল্লাহ বাহির করে দিয়েছেন আর একটা হাদিসে। এক কাকে আপনি ছাড় করবেন? নবী বলেছেন 1 নম্বর শর্ত লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইনকিরুনা মুনকারা। এখন লোক যে থাকবে সে দুনিয়ায় যে মানুষগুলো কোনটা মারুফ কাজ তা বুঝবে না, কোনটা ভালো কাজ সেটা সে জানবে না, কোনটা মন্দ কাজ সেটাও সে বুঝবে না। ভালো কাজটা করি বলে এগিয়ে আসবে না, মন্দ কাজটা ছাড়ি বলে ছাড়ার কথা বলবে না। ও ভালো বুঝবে না, ও মন্দ বুঝবে না। এমন গাওয়ার বাচ্চা পয়দা হবে, এমন গাওয়ার জেনারেশন আপনার দেশে আপনার গ্রামে ভর্তি হয়ে থাকবে, আপনি নিজে বুঝতে পারবেন না।